আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমার কুটি কুটি দেবর ননদরা বায়না ধরেছে, তারা নাকি আজকে আমার বাড়িতে পিকনিক করবে। তাও আবার কি দিয়ে জানেন? সবজি খিচুড়ি। তাদের নাকি সবজি খিচুড়ি খাইতে খুব মন চাইছে, তাও আবার আমার হাতের। তাই বললাম চল সবাই মিলে কুটেকাটি গোছগাছ করিনি। একজনকে দিয়েছি পেঁয়াজ মরিচ করতে, বললাম একটু আমার হাতে হাতে হাত লাগা। ছোটবেলা কত আমরা চড়ুই ভাতি খেয়েছি, তার কোনো হিসাব নাই। এইদিকে আমি আবার লাউ পাতাগুলো ছিলে নিতেছি, ছিলে একদম হাত দিয়েই কুটি কুটি করে কেটে নেব। এই যে দেখেন, লাউ পাতা দেব, বাড়তি কোনো শাক না দিলে কি চলে? তাই আর কি বাড়ির পিছনে চলে আসি কয়টা 2-3 রকমের নিতে, তাইলে খিচুড়ি আরো ভালো জমবে। যাই হোক, কথা বাড়াবো না, এইখান থেকে 2-3 রকমের শাক তুলে নেব। হয়েছে, আর তুলতে হবে না। এবার শাক আর লাউ পাতা মিক্সার করে নেব। ওইদিকে আমার হাজবেন্ড যেই শুনছে সবজি খিচুড়ি রান্না করব, সে বলতেছে টাটকা সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করো। তাই দেখো, বাজার থেকে 2-3 রকমের টাটকা সবজি কিনে দিয়েছে। বাবারে, মুখের কি রুচি! টাটকা সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করতে হবে। তবে যাই বলেন না কেন, ফুলকপিটা কিন্তু দেখতে দারুণ লাগতেছে। আর সাথে আছে ধনিয়া পাতা, আর দিয়েছে কয়টা সিম আর গাজর। যাই বলি আর তাই বলি, টাটকা সবজি কিন্তু দেখতে কিন্তু একেবারে ফাইন। যাই হোক, এবার এগুলোকে কেটে নিতে হবে। আমি একটু কেটেছি, আর বাদ বাকি যার মেয়েকে বললাম তুই একটু কাট। ওইদিকে আমার দেওররা বলতেছে একটু ফানি ভিডিও করবে। যাই দেখি ওরা কেমন পারে। এই যে শোনেন। ভাই, মনটা ভালো লাগতেছে না, একটু পান বিড়ি খাস। দোকানদার শালারা কি বাকি দিতে চায়, খালি শুধু টাকা টাকা করে। তাও যাই দেখি বাকি দেয় নাকি। ভাই, একটা পান দেন। কি দিয়ে খান? আমার বন্ধু আমির খান। আরে ভাই, কি জোর দেখান? আমার বন্ধু সোলেমান খান। আরে ভাই, আপনি এটা দেখাবেন নাকি এটা দেখাবেন? আরে ভাই, আমি এটা দেখাবো। একটা বিড়ি দেন। কি বিড়ি? ডারবি বিড়ি নাকি আকিস? এই যে এই বিড়ি নেন। আচ্ছা ভাই, দাঁড়ান, বিলটা তো দিয়ে যান। কিসের বিল? আজ বাকি কাল নগদ। দাঁড়ান শালা। যাই হোক, ওদের নাটক তো দেখা হইল। এবারে শিলপাটায় বাদ বাকি মশলাগুলোও বাইটে নেওয়া হচ্ছে। এইদিকে আমি বড় একটা কড়াইয়ের মধ্যে চাল আর 3-4 রকমের ডাল মিশিয়ে নিয়েছি। এখানে আছে মাসকলাই, মসুর আর ছোলার ডাল। এবারে এগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সমস্ত রকমের উপকরণগুলা। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা, সবগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব ওই যে কাটিয়ে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলা। সব রকমের সবজি দিয়ে এইভাবে খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে। যাই হোক, দিয়ে দেব 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটুখানি ধনিয়ার গুঁড়ি, দিয়ে দেব সামান্য একটুখানি হালদির গুঁড়ি। এবারে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল।
আর দিয়ে দেব সয়াবিন তেল। এবারেই তো হাতের জাদু দেখাতে হবি। সু মন্তর সু, লবণ দিয়ে মাইখে ফেলো সু। সুন্দর মতন মাখানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন পানি। বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি, এবারে চুলার উপরে বসিয়ে দিয়েছি। এ বাবা, এদিকে দেখি অনেক রাত হয়ে গেছে। থুকু, মাত্র বাজে কেবল 7:30, তাই মনে হচ্ছে কত রাত। শীতের রাত তো, এই জন্য মনে হয় রাত বেশি মনে হয়। আজকে কিন্তু ভালোই শীত পড়েছে। যাই হোক, এবারে উনুনের পারে যাই। চাপা দিয়ে রেখেছিলাম, এবারে ঢাকনাটা তুলে দেখব। বাবা, চাল কিন্তু প্রায় সেদ্ধর দিকে। এবারে হালকা করে চামিচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। ওইদিকে আমার দেওরদের আবার সহ্য হচ্ছে না, খালি বলতেছে কখন রান্না হবি, কখন রান্না হবি, কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতেছে। আর বলতেছে যে একটা ঘিরান বেড়াইছে, কখন যে রান্না হবি আর কখন যে খাবো, সহ্য হচ্ছে না। বললাম সবুর কর, সবুর কর, প্রায় হয়ে এসেছে। বলতেছে তাড়াতাড়ি রান্না করো। যাই হোক, এবারে ঢাকনাটা তুলে দেখব কেমন হয়েছে। ওরে বাবা, টকবক টকবক করতেছে। এর মধ্যে দিয়ে দেব সেই যে লাউ পাতাগুলো। এবারে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। এ পর্যায়ে চুলার আঁচে রেখে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যেন কড়াইতে লেগে না যায়। খুব সাবধানে। দর্শকদের বললাম আমার রান্না প্রায় শেষের দিকে, তোমরা প্লেট নিয়ে হাজির হও। ইতিমধ্যে তাদেরকে বেড়েও দিয়েছি। বাবারে কি রিয়াকশন! খাইতেছে আর বলতেছে কি যে স্বাদ, আর কি যে স্বাদ, দারুণ লাগতেছে নাকি। রিয়াকশন দেখে তো আমারই জিভে পানি চলে আসলো। সত্যিই তো, জিভে পানি আসারই তো কথা। শীতের রাতে এইরকম ধোয়া ওঠা খিচুড়ি হলে আর কি চাই। আজকের মতন এ পর্যন্তই থাক, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন ভাই বোনেরা, আল্লাহ হাফেজ।